নদাপুর যুব উন্নয়ন ক্রীড়া সংস্থার উদ্যোগে আয়োজিত ব্যাডমিন্টনের মান্যবর সভাপতি এবং অ্যাডভোকেট জসকোট গাইবান্ধা জনাব শেফাউল ইসলাম রিপন ভাইকে আজকের এই টুর্নামেন্টের উপর বিশেষ বক্তৃতা দেওয়ার জন্য বিনীতভাবে অনুরোধ করছি। সকল প্রশংসা মহান আল্লাহ তাআলার। নদাপুর পূর্বপাড়া যুব উন্নয়ন ক্লাবের উদ্যোগে আজকের একদিনের নাইট ব্যাডমিন্টন টুর্নামেন্ট 2024 যারা আপনারা আয়োজন করেছেন, আমি সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। প্রথমে আমি বলে নিচ্ছি, এখানে যারা আপনারা এখানে আছেন এবং আমরা কিন্তু এক এবং অভিন্ন। একই এলাকাতেই আমরা, যেমন আপনারা বড় হয়েছেন, আমিও কিন্তু এই এলাকাতেই ঘোরাফেরা করেছি, এই এলাকাতেই বড় হয়েছি। এই এলাকার ধুলো বালি সবকিছুই আমার সর্বাঙ্গে মিশে আছে। আমি শুধু একটা অনুরোধ করব, এই গ্রাম আমাদের কি না? এখানে আমি যতটুকু জানি, আমি সবাইকে এখানে চিনতে পারছি, বাইরের খুব কেউ নাই। আমি বলতে গেলে সবাইকেই চিনি। এই গ্রাম যদি আমাদের হয়ে থাকে, তাহলে এই গ্রামের সম্মান রক্ষা করবার দায়িত্ব কিন্তু আমাদের। এমন কোনো কর্মকাণ্ড হবে না, এমন কোনো কাজ হবে না যাতে করে বাহিরের মানুষ আমাদেরকে অসম্মানজনক কোনো কথা বলে বা আমাদের দিকে আঙ্গুল উঠিয়ে কথা বলে যে আমরা অভদ্র, আমরা ভালো মানুষ না। পেশায় আমরা কি, এইটা বড় কথা না, কিন্তু ভালো মানুষ হিসাবে কিন্তু আমরা সমাজের প্রত্যেকটা জায়গায় আমরা প্রতিনিধিত্ব করব। এমনিতেই শুধু একটা কথা বলি, এই নদাপুর গ্রামকে নিয়ে আশেপাশের যে গ্রামগুলো রয়েছে, সবার যে ধারণা, একটা ইতিবাচক ধারণা কিন্তু সবার নাই। তো সেই জায়গা থেকে আজকে নদাপুরের যারা এখানে সবাই উপস্থিত হয়েছেন আপনারা, আমি মনে করি যে আগামী দিনে এই নদাপুরকে প্রতিনিধিত্ব করবেন আপনারা। এই নদাপুরের এই সমাজকে আপনারা বিভিন্নভাবে নেতৃত্ব দেবেন। সুতরাং এই নেতৃত্ব দেবার মনোভাব এখন থেকেই সততার সহিত কিন্তু এটা প্রতিষ্ঠিত করতে হবে। সবসময় মনে রাখতে হবে, যদি আপনি নিজেকে রক্ষা করতে না পারেন, নিজের গ্রামকে যদি আপনি রক্ষা করতে না পারেন, দেহরক্ষীও আপনার গ্রাম বা আপনাকে রক্ষা করতে পারবে না। সুতরাং এই জায়গা থেকে আমাদের সবাইকে সচেতন থাকতে হবে। কোনো মানুষের সামনে যাতে আমাদের ইমেজ নষ্ট হয়, এই ধরনের কোনো কর্মকাণ্ড করা যাবে না। এখানে বক্তব্যের বেশি কিছু নেই, যেহেতু এখানে আপনারা সবাই আমার অনেকেই রয়েছেন ছোট ভাই, কেউ ভাতিজা। আপনারা একটা খেলার আয়োজন করেছেন, এই খেলাটা যাতে সুন্দর সুষ্ঠুভাবে সুসম্পন্ন হয়, এই ব্যাপারে আজকের যারা এখানে আয়োজক যারা রয়েছে, আমি তাদের দৃষ্টি আকর্ষণ করব। কোনো প্রকার বিশৃঙ্খলা যাতে এখানে না হয়। যদি খেলাটা সুন্দর হয়, তাহলে এর পরবর্তী প্রজন্ম বা আপনারা যারা রয়েছেন, পরবর্তীতে এরকম খেলা বিভিন্নভাবে বিভিন্ন ফরম্যাটে কিন্তু আপনারা আয়োজন করতে পারবেন। এমনকি এই খেলাটাই যখন আপনারা আয়োজন করবেন, পরবর্তীতে দেখা যাবে অন্যান্য এলাকার মানুষ কিন্তু আপনাদের সাথে পার্টিসিপেট করবে নির্দ্বিধায়, এবং আপনাদের সাথে বাইরের এলাকার যারা মানুষ, বাইরের এলাকার যারা সন্তান রয়েছে, তাদেরকেও নির্দ্বিধায় মিশতে দেবে, আপনাদের সাথে চলতে দেবে, খেলতে দেবে। কারণ সবার মাঝে একটা ধারণা থাকবে, নদাপুরের মানুষ আর যাই হোক, এরা কেউ অমানুষ না, এরা সবাই মানুষ। এই ধরনের মানসিকতা কিন্তু আমাদের মধ্যে থাকতে হবে। যদি এইটা না থাকে, তাহলে এইটা যেমন অসম্মানজনক আপনার জন্য, এইটা অসম্মানজনক কিন্তু আমার জন্য। আপনারা একটু আগেই শুনলেন, আমি ব্যক্তিগতভাবে আমি চেষ্টা করি আমার সক্ষমতার মধ্য থেকে, আমি যাই করি না কেন, আমারও তো একটা সক্ষমতা রয়েছে। আমি যদি কারো বিরুদ্ধে কথা বলি, কারো পক্ষে কথা বলি, বা কোনো একটা সামাজিক যে কোনো ইস্যু নিয়ে আমি কথা বলি না কেন, আমার তো একটা সক্ষমতা রয়েছে। আমার সক্ষমতার মধ্যে আমি চেষ্টা করি সমাজের কিছু অসঙ্গতি, কিছু অনিয়ম, কিছু দুর্নীতি তুলে ধরার জন্য। কারণ আমি জানি দিন শেষে, বছর শেষে, একটা সময় যখন আমি আমার জীবনের শেষ প্রান্তে চলে যাব, যখন জীবনের ক্যালকুলেশনে আমি চলে যাব যে আমি আমার জন্য কি করলাম, এই দেশের জন্য কি করলাম, সমাজের জন্য কি করলাম, আমি মনে করি এগুলোই আমার কাজ। এই কারণে আমি সবাইকে অনুরোধ করব, আপনারাও আপনাদের জায়গা থেকে যে কোনো অনিয়ম দুর্নীতির বিরুদ্ধে কথা বলবেন। মানুষ হিসাবে যদি এইটা করতে না পারেন, তাহলে আপনাদের দ্বারাই সমাজের কোনো কাজেই আসবে না। তাই সব সময় যেখানেই অন্যায় দেখবেন, নিজেরা তো করবেন না, এমনকি যারা করবে তাদেরকেও প্রতিহত করবেন।
এবং নিজেদের মাঝে এখন থেকে একটা ব্যক্তিত্ব তৈরি করতে হবে। আমি সবসময় একটা কথা বলি, যদি আপনারা ভালো হন, যার নেতৃত্ব আপনারা মেনে নেবেন, যার নেতৃত্ব নিয়ে আপনারা স্বপ্ন দেখেন, দেখবেন সেও ভালো হবে। আপনি যদি সৎ হন, আপনার নেতাও সৎ হবে। সুতরাং সেই জায়গা থেকে সততার যে মানসিকতা, সততার যে পরিচয়, এইটা এখন থেকেই নিজেদের মাঝে ফুটে তুলতে হবে। তাহলে দেখা যাবে যে নেতাই আসুক, যে মানুষই আসুক, বাহির থেকে কোনো মেহমান যদি আসে, সবাই আমাদেরকে নিয়ে সবাই স্বপ্ন দেখবে, আমাদেরকে লালন করবে। আমি বেশি কিছু বলবো না। আজকের যে খেলা, এই খেলাটা যাতে সুন্দর সুষ্ঠুভাবে সুসম্পন্ন হয়, এই জন্য আমি আজকের যারা আয়োজক কমিটি রয়েছে, আমি তাদেরকে অনুরোধ করব যে আপনারা খেলাটা শুরু করতে পারেন। এবং আজকের এই খেলার শুভ উদ্বোধন ঘোষণা করা হলো। এবং আমি প্রত্যাশা করব কোনো প্রকার ঝামেলা হবে না, নিজেদের মধ্যে কোনো কথা কাটাকাটি হবে না। খুব সুন্দর একটা খেলা উপহার দেবেন আপনারা, যেটা আপনারা উপভোগ করবেন, আমরা উপভোগ করব, এলাকার প্রত্যেকটা মানুষ যারা এখানে দর্শক হিসেবে আসবে আপনাদের খেলা উপভোগ করবে। সবাই ভালো থাকবেন, সবার জন্য শুভকামনা। আপনারা আমার জন্য দোয়া করবেন, আমিও আপনাদের জন্য মন খুলে দোয়া করব। এবং এই ধরনের ভালো কাজ, সেইটা খেলা হোক, সামাজিক যে কোনো ভালো কাজ আপনারা করবেন। আপনারা আমাকে ডাকেন আর না ডাকেন, যদি কখনো বিপদে পড়েন আপনারা আমাকে বলবেন। অন্তত আমি সুসময়ে আপনাদের সাথে আসি আর না আসি, আপনারা ডাকলেন কি না ডাকলেন এইটা না চিন্তা করে যদি কখনো বিপদে পড়েন, সবার আগে আমি আপনাদের সাথে থাকবো, সবার আগে আমি আপনাদের কাতারে দাঁড়াবো। কারণ ভালো কাজের সাথে সব সময় আমি আছি, ইনশাল্লাহ আগামী দিনেও থাকবো। ধন্যবাদ সবাইকে। উদ্বোধন ঘোষণা করছেন অ্যাডভোকেট শেফাউল ইসলাম রিপন ভাই। আজকে টুর্নামেন্টের সম্মান হাত তোলে, সবাই হাত তোলে। একটি ভালো মহত্বের কাজ এবং উদ্বোধক উনি খেলাটা শুরু করে দিয়েছেন উৎসাহিত করার জন্য। এই খেলা